নমস্কার ফ্রেন্ড, আমি সুরজিৎ বেলা, আপনাদের দেখছেন ফিজিও কেয়ার ফর ইউ। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে মেটাকার্পাল ভেঙে যাওয়ার পর মানে মেটাকার্পাল ফ্র্যাকচার হয়ে যাওয়ার পর কি কি এক্সারসাইজ করবেন এবং ওয়াক্স বাথ কিভাবে দেবেন। তো চলুন, প্রথমে আমি ওয়াক্সটা গরম করি, তারপর আমরা পেশেন্টের ভাবে কিভাবে অ্যাপ্লাই করবো সেটা দেখাবো, তারপর আপনাদের কি কি এক্সারসাইজ করবেন সেটা দেখাবো। তো চলুন আগে মোমটা গরম করে নিই। এটা গত দিনের মোম, আমি মোমটা গরম করছি। আমি এটা মেশিনে গরম করছি, আপনারা এই মেশিন কিনতে চাইলে কিনতে পারেন। তার জন্য আমার সাথে আমার কন্ট্যাক্টে নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি এই মেশিনের অ্যাড্রেস আপনাদের দিয়ে দেবো। তো আমি এই যেখানে যেটা ভেঙে গেছে সেটার ফ্র্যাকচারটা যদি বুঝতে হয়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি যেটা মার্কিং করে দিচ্ছি, এই মার্কটাকে দেখে বুঝতে পারেন এইভাবে ফ্র্যাকচারটা এখনও কিন্তু ঠিকঠাকভাবে জয়েন্ট হয়নি। তো আমার গরম করা হয়ে গেছে, আমি এখন হাতের উপরে অ্যাপ্লাই করছি। বিভিন্ন মেথডে দেওয়া যায়, যদি কী মেথড কীভাবে ইউজ করবেন মোম থেরাপি, তার জন্য যে সেটা দেখতে চান আমি আই বাটনে লিঙ্ক দেবো, সেখান থেকেও দেখে আসতে পারেন, বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেখান থেকেও দেখে আসতে পারেন ওয়াক্স থেরাপি কীভাবে ইউজ করতে হয়। তো সেই বিষয়ে আমি এখন এনার হাতে দুপাশেই অ্যাপ্লাই করেছি, কারণ ওনার হাতটা হাতের কবজি থেকে আঙুল পর্যন্ত সোয়েলিং ছিল, এবং এটাকে এবার আমি মোমটা দেওয়ার পরে প্লাস্টিকটাতে মুড়ে দিচ্ছি, কারণ গরমটা যাতে তাড়াতাড়ি না কমে। এরপর আমি একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে হাতটা ভালোভাবে গরম থাকে, কারণ গরম না থাকলে হাতের কাজটা ঠিকঠাক হবে না, বা আপনার ওয়াক্স বাথের কাজটা ঠিকঠাক হবে না। এবার আমি হাত থেকে মোমটা আবার খুলে নিলাম, কারণ এটা আমি আবার নেক্সট ডে ইউজ করতে পারবো। তো এরপর আমি ব্যায়ামটা দেখাবো কী কী এক্সারসাইজ করবেন হাতের। আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই, না হলে হাত স্লিপ করতে পারে, এজন্য। এবার এই যেটা করছি, আমি কবজিটাকে ধরে রেখেছি, হাতের পাতাটাকে ধরে রেখেছি এবং হাতটাকে উঁচু নিচু করতে বলছি। ওনার হাতে খুব ব্যথা রয়েছে, তো সেই জন্য আমি আস্তে আস্তে করছি। এবার আমি হাতটা দিয়ে এই যে কবজিটাকে রিস্টটাকে আমি আপ অ্যান্ড ডাউন করছি। এটা গেল ফার্স্ট এক্সারসাইজ। নেক্সট এক্সারসাইজ কী করবেন, হাতের এদিক ওদিক করবেন, সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি করবেন। একবার এই দিক, এতে কী হবে, রিস্টটা আপনার মুভমেন্টটা তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। নেক্সট যে এক্সারসাইজটা করব, বলটাকে ধরবো এবং ছাড়বো, ধরবো, মুঠো করবো এবং ছাড়বো। এই ব্যায়ামটা আপনারা 10 বার করবেন, বাড়িতে 10 বার করার চেষ্টা করবেন, এবং এটা যত বার করতে পারেন তত আপনার মাসেলগুলো রিল্যাক্স হবে। তো চলুন নেক্সট এক্সারসাইজ কী করবেন, এবার হাতটা ঘুরিয়ে হাতের মুঠোতে বল রেখে মুঠোটাকে শক্ত করবেন, বলটাকে চাপবেন এবং ছাড়বেন। দেখে নিন কীভাবে চাপছি এবং ছাড়ছি। এটাকে জোরে প্রেশার দিতে হবে, যতটা জোর আছে আপনার হাতে ততটা জোরে প্রেশার দেবেন, কারণ হাতে ব্যথা থাকে, তো এই জন্য প্রেশারটা দেওয়া যায় না। এবার নেক্সট যে এক্সারসাইজটা করবেন, হাতের মুঠো করুন, মুঠো করার পরে একটা ব্যান্ড বা একটা রাবার বা একটা গার্ডার দিয়ে আপনি হাতটাকে বেঁধে দিন এবং আঙুলগুলোকে খুলতে বলুন, আঙুলগুলোকে বেঁধে দেবে, আঙুলগুলোকে ছাড়াতে বলুন। এটা ওনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই ব্যায়ামটা করলে অনেকটা রিলিফ পাবেন। এই ব্যায়ামটাও আপনি যখন খুশি তখন করতে পারেন। এবং এছাড়াও আপনারা বাড়িতে কি করবেন, এছাড়াও বাড়িতে আপনারা গরম জলের সেক এবং ঠান্ডা জলের সেক দেবেন। কী করে দেবেন, প্রথমে 3 মিনিট গরম জলে চুবিয়ে রাখবেন এবং 1 মিনিট ঠান্ডা জলের সেক দেবেন। এটা করে আপনারা 3 থেকে 4 বার দেবেন, দিলে হাতটা আরও রিল্যাক্স হয়ে যাবে, ব্যথাগুলো আগের থেকে কমে যাবে। তো আমি ওনাকে হাতটাকে যেভাবে দেখাচ্ছি সেটা আপনি করবেন। করার পর এবার নেক্সট যেটা করবেন, আমার কনিষ্ঠ বা বড় আঙুল যেটা বলি আমরা, এবং সেই আঙুলটা এবং অনামিকা আঙুলটা দিয়ে বলটাকে চাপ দেওয়ার বা প্রেশার দেওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু ওনার যাচ্ছিল না। এবার ওনাকে আমি বলছিলাম এটাকে ধরার, দেখুন কনিষ্ঠ এবং অনামিকা আঙুলটা কিন্তু আসছে না, ওই আঙুল দুটোই কিন্তু প্রবলেম হচ্ছে। তো আপনারা ওই আঙুল দুটো বারবার নিয়ে বুড়ো আঙুলে টাচ করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন। ধন্যবাদ।